এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন x মাইনাস 3 dx ডিভাইডেড বাই 1 মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস x। এখন আমরা প্রথমত ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে আমরা লিখি x মাইনাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস কত 2x ইন্টু 1 প্লাস কত x। এখন এখানে উৎপাদক রাশি আছে কয়টা? হরে উৎপাদক রাশি আছে কয়টা? দুইটা। তাহলে আমরা লিখব এই যে 1 মাইনাস কত 2x প্লাস আরেকটি উৎপাদক রাশি আছে হরে, সেটা হচ্ছে 1 প্লাস কত x। এখন আমরা প্রথমত 1 মাইনাস 2xকে 0 ধরি। এই যে 1 মাইনাস 2xকে কী ধরলাম? 0 ধরলাম। অর্থাৎ এইখানে যে রাশিটি লিখবো সেই রাশিটাকে প্রথমত কী ধরবো? 0 ধরে নিব। এই যে 1 মাইনাস 2x ইকুয়াল কত? 0। তাহলে কি লেখা যাবে? মাইনাস 2x ইকুয়াল কত? প্লাস 1, ওইদিকে লিখে হবে মাইনাস 1। এই মাইনাস কি কাটা, তাহলে কি লেখা যাবে? x ইকুয়াল কি লেখা যাবে? 1 বাই কত 2। অর্থাৎ x এর পরিবর্তে কত বসাবো? 1 বাই 2 বসাবো। x এর পরিবর্তে 1 বাই 2 বসাবো। x এর পরিবর্তে 1 বাই 2 কোথায় বসাবো? x এর পরিবর্তে 1 বাই 2 বসাবো। 1 মাইনাস 2x বাদ দিয়ে ওপর যে রাশিগুলো আছে সেখানে আমরা x এর পরিবর্তে 1 বাই 2 বসাবো। তাহলে এই যে 1 প্লাস x, এই x এর পরিবর্তে কত বসাবো? 1 বাই 2 বসাবো। উপরে x মাইনাস 3, এই x এর পরিবর্তে কত বসাবো? 1 বাই 2 আর কি থাকে? মাইনাস 3। এরপরে কি আছে? x প্লাস 1, এই রাশিটিকে আমরা 0 ধরে নেব। এই যে 1 প্লাস x ইকুয়াল কত? 0। তাহলে x ইকুয়াল কি লেখা যাবে? প্লাস 1, ওই পাশে গেলে কী হবে? মাইনাস 1। অর্থাৎ x এর পরিবর্তে কত বসাবো? x এর পরিবর্তে বসাবো মাইনাস 1। x এর পরিবর্তে বসাবো কি? মাইনাস 1। কোথায় বসাবো? এই যে 1 প্লাস x, এই রাশিটি বাদ দিয়ে অপর যেই রাশিগুলো আছে সেখানে আমরা x এর পরিবর্তে কত বসাবো? মাইনাস 1 বসাবো। তাহলে এই যে 1 মাইনাস 2, এই x এর পরিবর্তে কত বসাবো? মাইনাস 1 বসাবো। x এর পরিবর্তে বসাবো মাইনাস 1। এই যে উপরে x মাইনাস 3, এই x এর পরিবর্তে কত বসাবো? মাইনাস 1 বসাবো। আর কি থাকে? মাইনাস 3। তাহলে কি লেখা যায়? তাহলে 1 মাইনাস কত 2x, এই অংশটুকু যদি আমরা লসাগু করি তাহলে পাওয়া যাবে কত? 2 লসাগু। তাহলে 2 কে 2 প্লাস কত? 1। আর উপরে লসাগু হচ্ছে কত? 2। তাহলে এখানে 1 মাইনাস 3 দুগুণ কত? 6 প্লাস উপরে মাইনাস 1 মাইনাস 3 কি লেখা যাবে? মাইনাস 4 লেখা যাবে। আর এখানে 1 প্লাস কত? x, নিচে এই যে মাইনাস 1 মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে কি লেখা যাবে? 3 লেখা যাবে। এই যে মাইনাস মাইনাস প্লাস, 2 একে 2, আর 2 আর 1 কত? 3, আর উপরে কত? মাইনাস 4। তাহলে 1 মাইনাস কত? 2x, আর এখানে কি 2 প্লাস 1 কি লেখা যাবে? 3 বাই কত? 2। উপরে 1 মাইনাস 6, এর পরবর্তী কি লেখা যাবে? মাইনাস 5 বাই কত? 2, প্লাস মাইনাসে কি? মাইনাস 4 বাই কত? 3 ইন্টু কত? 1 প্লাস কত? x। তাহলে 2 কি যাবে? কাটা যাবে। তাহলে কি থাকে? মাইনাস 2 কাটা যাবে। তাহলে কি থাকে? মাইনাস 5 বাই 3, আর এখানে থাকে 1 মাইনাস কত? 2x, মাইনাস এখানে কত? 4 বাই 3 ইন্টু কত? 1 প্লাস কত? x। কারণ হচ্ছে এই যে 5 বাই 2, এই যে 5 বাই 2, এটার প্রতি কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে নিচের অংশটা কি উল্টে যাবে? 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে। এই 2 কাটা, তাহলে কি হয়? 5 বাই 3। এবং এটি কার অংশ? এটি হচ্ছে এই যে এইটির অংশ। তাহলে এই যে এই অংশটি কার অংশ? এই অংশটি হচ্ছে এই যে এই অংশটির অংশ। তাহলে কি এটি সমান এটি লিখতে পারবো? তাহলে লিখি আমরা x মাইনাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x ডিভাইডেড বাই কত? 1 প্লাস কত? x ইকুয়াল মাইনাস 5 বাই 3 ডিভাইডেড বাই কত? 1 মাইনাস কত? 2x মাইনাস 4 বাই কত? 3 ইন্টু কত? 1 প্লাস কত? x। এখন আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই। ইন্টিগ্রেশন x মাইনাস 3, নিচে হচ্ছে 1 মাইনাস 2x ডিভাইডেড বাই কত? 1 প্লাস কত? x। অবশ্যই dx দিতে হবে। আর এখানে কত? কনস্ট্যান্ট সংখ্যাগুলো আমরা বাইরে রাখি। মাইনাস 5 বাই 3 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 মাইনাস কত? 2x মাইনাস 4 বাই 3 ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই 1 প্লাস কত? x। এখন আমরা একটা কাজ করি, এখন আমরা একটা সূত্র আগে দেখি। সেই সূত্রটি হচ্ছে এই যে হরের অন্তর্গত যদি লবে থাকে, এই যে হর আছে, এই হরের অন্তর্গত যদি কোথায় থাকে? লবে থাকে, তাহলে কি লেখা যাবে? লন হর লেখা যাবে। হরের অন্তর্গত যদি কোথায় থাকে? লবে থাকে, তাহলে লেখা যাবে লন হর। যেমন x স্কোয়ারের অন্তরীকরণ কত? 2x,
অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে কি লেখা যাবে, লন হর। ঠিক একইভাবে এই যে এক্সের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে কি লেখা যাবে, লন হর। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে 1 - 2x, এখানে কি আছে 1 - 2x, 1-এর অন্তরীকরণ হচ্ছে কত, 0, আর -2x এর অন্তরীকরণ হচ্ছে -2, কিন্তু উপরে কি -2 আছে, উপরে -2 নেই। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 5/3 ইন্টু 1/2 নিলাম, ইন্টু এখানে -2 নিলাম, তাহলে 1 - কত, 2x। তাহলে কী হয়, এই যে উপরে 2 নিচে 2 কাটা, এই যে প্লাস মাইনাসে এই যে মাইনাস, আবার 1 - 2x এর অন্তরীকরণ হচ্ছে -2। আর এই অংশটিকে এইভাবে লিখতে পারি, তাহলে কি এই টু কাটা যায়, আর প্লাস মাইনাসে এই যে মাইনাস থাকে, আর এখানে 4/3 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কত, 1 + x। তাহলে এখানে কি থাকে, 5/3 দুগুণে কত, 6, এই যে ইন্টিগ্রেশন -2 dx ডিভাইডেড বাই 1 - 2x। এই যে হর আছে, এই হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, কারণ আমরা জানি 1-এর অন্তরীকরণ হচ্ছে 0, আর -2x এর অন্তরীকরণ হচ্ছে -2, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো লন হর, এই যে লন হর, হর কত, 1 - 2x -4 কত, 3 ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই 1 + x। এই 1-এর অন্তরীকরণ কত, 0, আর x-এর অন্তরীকরণ কত, 1। এই x-এর অন্তরীকরণ 1 কোথায় আছে, লবে আছে, x-এর অন্তরীকরণ 1 কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর, এই যে লন হর, হর কত, 1 + কত, x। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট c লিখতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।